যে অন্তর আল্লাহ তাআলা পশুকে দেয় নাই, একটা গরুকে সে অন্তর দেয় নাই, যে অন্তর আল্লাহ মানুষকে দিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? মানুষের মধ্যে যে অনুভূতি আছে, গরুর মধ্যে কি সেই অনুভূতি আছে? আছে। সম্মানিত হাজিরিন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিবেক দান করছে, একটা মাথা ব্রেন দান করছে। যে শক্তি, যে ব্রেনের শক্তি আল্লাহ তাআলা কুকুরের মধ্যে দেয় নাই, শুয়োরের মধ্যে দেয় নাই, ছাগলের মধ্যে দেয় নাই, গরুর মধ্যে দেয় নাই, মহিষের মধ্যে দেয় নাই, বিড়ালের মধ্যে দেয় নাই, সেই ব্রেনের শক্তি আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। যে ব্রেনের দাম বিজ্ঞানীরা এর দাম নির্ধারণ করছে 30,000 কোটি টাকা। সম্মানিত হাজির, আসলে লোকের মূলত এটা মূল্যহীন, তামাম দুনিয়া বিক্রি করলেও এই ব্রেন পাওয়া যাবে না। এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা এর ব্যাপারে অক্ষম। তারা এগুলো বানাতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। যে ব্রেন আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, সেটা অন্য কোনো পশুকে দেয়নি। এজন্য আল্লাহ বলেন, লাহুল কুল্লাল কওলা বিহা, এদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না। আল্লাহ লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু কান দিয়ে এরা শুনে না। আল্লাহ আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ এদের চক্ষু দিয়েছে, চক্ষু দিয়ে এরা দেখে না। সমাজদার কিভাবে তারা অন্তর দিয়ে ভাবে না, কান দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না? আপনি চিন্তা করে দেখবেন যে এইসব মানুষের সামনে আল্লাহ তাআলা কত নিদর্শন দিয়েছেন। দেখবেন গত জুমায় আমরা সালাতরত অবস্থায়, জুমার নামাজ পড়া অবস্থায় যে ভূমিকম্পন হয়ে গেল, আমি তো জীবনে তার সর্বপ্রথম এত ভয়ঙ্কর ভূমিকম্প আমি দেখেছি। আমার মনে হয় এখানে আমি সামনে এখনো দাঁড়ালে মনে হয় যে মসজিদ কাঁপতেছে। কি বলে ঠিক কিনা? এমন কাঁপানি শুরু হয়ে গিয়েছিল, আমরা তো ভেবেছিলাম যে এখনই আমাদের জীবন সমাপ্তি হয়ে যাবে। যেইভাবে কম্পন শুরু হয়ে গেল, আমরা তো ভেবেছিলাম এখনই আমরা শেষ হয়ে যাব। সম্মানিত হাজিরিন, এজন্য সিজদাও লম্বা করতেছিলাম, যাতে করে আমরা মৃত্যুবরণ করলে সিজদারত অবস্থায় হয়ে যাই। অনেক মানুষ তো নামাজ বাদ দিয়ে বাহিরে চলে গেছে। আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দেন, আমরা বের হলেও মারা যাবো, না হলেও মারা যাবো। ঠিক কিনা? যদি পিছন দিক থেকে কাছাকাছি সুরনা আন্দোলন তাহলে সিজদাও লম্বা করে যান। সম্মানিত হাজিরিন, তো এই অনুভূতি দেখার পরে, আল্লাহ এই অবস্থা দেখার পরে, এমনি তো রমজান মাস আর শুক্রবার ভূমিকম্প ভয়ঙ্কর বিষয়। আবার নামাজ অবস্থায় সম্মানিত হাজিরিন, এইটা দেখো যাতে আমাদের মধ্যে কোনো অনুভূতি আসে নাই, আসে তো না। কারণ এরপর তো আমরা দেখি নাই যে মসজিদ ভরে গেছে বা মসজিদ মুসল্লি আছে না, কমছে, এখন কমছে না। তাহলে এদের অন্তরে কোনো অনুভূতি আছে? এদের অন্তরের মধ্যে কোনো অনুভূতি নাই। গরুর মধ্যে যেমনিভাবে কোনো অনুভূতি নাই, এদের অন্তরের মধ্যে কোনো অনুভূতি নাই। ঠিক এদের সামনে থেকে এই রমজান মুবারক মাসের মধ্যে এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত রহমতের বান্দা বলে যাচ্ছে, রহমত মাগফিরাত নাজাতের মাস। যেই মাসের সম্মানে আল্লাহ তাআলা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রাতে কিছু জাহান্নামীদের আসামিদেরকে মাফ করে জান্নাত দেয় রমজানের এই বরকতে। এত দামি মাসে, যে মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে রমজানের সম্মানে, যে রমজানের সম্মানে আসমানের সকল দরজাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যে রমজানের সম্মানে আল্লাহ জান্নাতের সকল দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। এত দামি এই রমজানের সম্মানে আল্লাহ তাআলা এত কিছু করলেন, এবং বান্দার দিকে রহমতের দৃষ্টি আল্লাহ তাআলা বারবার তাকান। এরপর যাদের অন্তরের মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি হয় নাই, যারা চিন্তা ভাবনা করে নাই, এরপরে রমজান শেষ হয়ে যাচ্ছে, এরপর তাদের
অন্তরের মধ্যে কোনো অনুভূতি আসে নাই, এদের জন্যই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লা'আনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল-আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি জাহান্নামের জন্য আমি জিন এবং মানুষকে, অনেক মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কারণ তাদের অন্তর আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, ভাবে না। তাদের কান আছে, কান দিয়ে শুনে না, তাদের চোখ আছে, চক্ষু দিয়ে দেখে না। এরপরে আল্লাহ বলেন, এরা চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগলের মতো, চার পায়ের জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলেন যে উলাইকা কাল-আন'আমি, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেন বাহুল মাদক, তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা ফিরদৌসী। আপনি দেখবেন এরা সারাদিন দুনিয়ার জন্য এত কষ্ট করে, সারাদিন ভ্যান চালায় বা ক্ষেত খামারে কাজ করে, কাজ করতে করতে রোদে পুড়তে পুড়তে শরীর কালো হয়ে গেছে, রাতে ঘুমাতেও পারে না। মনে হয় যে সে দুনিয়ার সবকিছু কামাই করে ফেলবে, তাকে মরণ আছে, মৃত্যুর পর তার একটা স্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি আছে, এরকম কোনো অনুভূতি তার মধ্যে পাওয়া যায় না। সারাদিন শুধু দুনিয়ার কাজ, দুনিয়া নিয়েই ব্যস্ত। তাহলে আপনি বলেন এর মধ্যে গরুর মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলুন, গরুর মধ্যে পার্থক্য নাই। এরপরে যখন মানুষ মাথা করলেন কেন, যে গরুর চাইতে নিকৃষ্ট কথা কেন বললেন? এরপরে বলার মানে হচ্ছে যে সেই চতুষ্পদ জন্তুর মধ্যে, গরুর মধ্যে আল্লাহ তাআলা অনুভূতি দান করে নাই, মেডেল দান করে নাই। আল্লাহ তাআলা তার মধ্যে সেই একটা আপনার মেডেল শক্তি দান করে নাই, যে আখিরাতের কাজ করার মতো, ভালো মন্দ বোঝার মতো। গরুর মধ্যে যখন ঘাস খাইবে, ঘাস খাইবে, সেই ঘাসটা আমরা কি সিমের গাছ নাকি কলা গাছ নাকি লাল শাক, এটা দেখবে না। এটা ওর মালিকের নাকি বিনা মালিকের, এটা দেখবে না। ওর পাইছে কোথায়, এটা ওর জন্য জায়েজ কি জায়েজ নাই, অনুমতি করতে আছে নাই। তাহলে যেই মানুষ যেটা পায় সেটাই খায়, ভাইয়েরটা, বোনেরটা, চাচারটা, অথবা কুসদরেরটা, কুকুরটা ঠকাই যারা খায়, এদের মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। গরুর চাইতে নিকৃষ্ট, গরুর চাইতে নিকৃষ্ট। এরপরে আল্লাহর এমন নিদর্শন দেখার পরেও যাদের অন্তরের মধ্যে কোনো অনুভূতি আসে না, কিয়ামতের এত আলামত সব বাস্তবতায় দেখার পরেও যাদের অন্তরের মধ্যে অনুভূতি আসে না, তারা ওই গরুর চাইতে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্টের কথা কি বলেছেন? বলে কে বলেছে? আল্লাহ নিজে বলেছেন। কারণ তারা উদাসীন। সম্মানিত মুমিন, তো বলতেছিলাম যে রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে গেছে। মানে এখন থেকে একটা একটা বিদায় হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা কারোর জন্য জীবনের শেষ বিদায়, আবার কারোর জন্য 11 মাসের জন্য বিদায়। না আপনার আমার জন্য, কার জন্য জীবনের শেষ বিদায় কারো জানা নাই। এই জন্য বলছিলাম এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে আমল করার জন্য, আর সেই আমলের জন্য একটা মহা সুযোগ হলো ইতিকাফ করা। বিশাল মহা সুযোগ আছে ইতিকাফ করা। কেমন ইতিকাফের মাধ্যমে? আপনি যেমনি ভাবে আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করতে পারবেন, ওইটা বাড়িতে থাকলে অন্য পরিবেশে এটা হয় না। এরপরে যখন আপনি বাড়ি ঘরের মায়া সব কিছু ছেড়ে মসজিদে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য যখন আসবেন, দেখবেন আপনার অন্তর নরম হয়ে চোখে পানি চলে আসছে। কারো বাড়িতে যদি বেশি সমস্যা না থাকে, এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে এরপরে আপনি এই রমজানে ইতিকাফ করার নিয়ত করেন। পরিবারের সাথে আপনি পরামর্শ করেন, কারণ জীবনে অন্তত যারা এখন পর্যন্ত একটাও ইতিকাফ করেন নাই, যারা জীবনে ইতিকাফ করেন নাই, জীবনে অন্তত একটা ইতিকাফ করা উচিত।
আল্লাহ রাসূল সারা জীবন প্রতি বছর ইতিকাফ করেছেন। আমরা হাদিস পড়ে শোনাচ্ছি আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। যেই বছর তিনি ইন্তেকাল করবেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। হাদিস একটু পড়ে শোনাচ্ছি। শুধু তাই নয়, আল্লাহর নবী এক বছর এই লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রথম দশকে ইতিকাফ করেছেন, কিন্তু লাইলাতুল কদর পান নাই। তারপরে এখানে কি সাহাবায়ে কেরাম তার সাথে ইতিকাফ করেছেন, এরপরে আবার শেষের দশকে ইতিকাফ করেছেন, লাইলাতুল কদর পান নাই। এরপরে এক মালাকে ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে বললেন যে এটা হচ্ছে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর। কি বর্ণনা থেকে করেছেন লাইলাতুল কদর, কি বর্ণনা লাইলাতুল কদর বর্ণনা থেকে করেছেন রমজানের প্রথম দশকে। দ্বিতীয় দশকে আবার এটা করেছেন লাইলাতুল কদর বর্ণনা পান নাই। এরপর ফেরেশতা এসে বললেন যে এই লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকে। তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন তোমরা আমার সাথে যারা প্রথম দশকে ইতিকাফ করেছো, আমার দ্বিতীয় দশকে ইতিকাফ করেছো, তারা এই রমজানের শেষ দশকে আবার ইতিকাফ করো, কারণ ফেরেশতা আমার কাছে এসে বলছে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকে। সম্মানিত হাজিরিন, প্রতি বছর এই রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসেন এবং কোরআন পড়ে শোনান, কোরআন তাওয়াল করেন। আল্লাহর নবীও কোরআন পড়ে, জিবরাইলও কোরআন পড়ে, তাওয়াল বলা হয়, একে অপরকে শোনায়। এটা প্রতি বছর একবার খতম দেন, কিন্তু আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করবেন তার জীবনের শেষ রমাদান, ওই বছর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে 2 বার কোরআন শুনিয়েছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, তাহলে এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, পুরো একটা সূরা, সূরা কদর। এটা অনেক মানুষের মুখস্থ আছে, ঠিক কি না? সেখানে আমরা প্রতি বছর আমরা শুনি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এখানে 1000 মাস বলতে আমাদের দেশে আবার অনেকে অঙ্ক করে 84 বছর 4 মাস, এরকম একটা অঙ্ক করে যে 1000 মাসে 84 বছর 4 মাস হয়। আসলে মূলত এখানে 84 বছর 4 মাস বোঝানো হয় নাই, বরং এখানে উদ্দেশ্য হলো যে হাজার হাজার মানে কত হাজার, এটা আমি আপনারা ছাড়া কেউ জানে না। আরবি গ্রামারে একটা শব্দ আছে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, আলফি শাহরিন, এটা হচ্ছে হাজার হাজার মাস, কত হাজার এটা আমরা ছাড়া কেউ জানে। সম্মানিত হাজিরিন, 1000 না কত হাজার আপনারা নিজে ভালো জানেন। যেরকম আমরা বলি যে তোমাকে আমি 100 বার ডাকছি বা 100 বার ডাকছি বা 100 বার কল দিয়েছি, এই 100 বার বলতে 100 বারের কোনো সংখ্যা না, বরং কতবার হিসাব নেই। আবার বলে অনেক সময় 1000 বার বলছে, এরকম বলি না, এটা একটা সংখ্যার আধিক্য বোঝানোর জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এখানে সংখ্যার আধিক্য বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করছেন, কত হাজার, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য বলছিলাম যে এই লাইলাতুল কদর যদি একজনে কেউ পেয়ে যায়, পার হয়ে যায়, তার জীবন ধন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন যে লাইলাতুল কদর থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, হতভাগারাই এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে যায়। এবং আল্লাহ হাদিসে বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। লাইলাতুল কদর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর এর রাতে দাঁড়ালো, অর্থাৎ কিয়াম করলো, নামাজ আদায় করলো, এই ব্যক্তি সারা জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখানে গুনাহ মাফ করবেন বলতে সগীরা গুনাহ মাফ করে দিবে, কবিরা গুনাহ তওবা ছাড়া
মাফ হয় না। যারা আপনি সুদ খাচ্ছেন, সুদের সাথে আপনার সম্পর্ক, এখন আপনি ইবাদত করলেন, নামাজ পড়লেন, লাইলাতুল কদরে থাকলেন, সুদের গুনাহ কি মাফ হইতে পারে? না, সুদের গুনাহ মাফ করতে হলে সুদের সাথে সম্পর্ক ছিন্ন করে, সুদের সাথে কোনো সম্পর্ক ত্যাগ করে এরপর আপনাকে তওবা করতে হবে। জীবনে আর কোনোদিন সুদ খাবেন না, দেখেন সেই গুনাহ মাফ। এইভাবে যত কবিরা গুনাহ আছে, মনে করেন আপনি মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ করে এই ইবাদতের মাফ হবে না। এই কবিরা গুনার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। এই জন্য যে কোনো কবিরা গুনার জন্য কি করতে হবে? বলে তওবা করতে হবে। এটা কোনো নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা মাফ করেন না। নেক আমলের দ্বারা যে গুনাহগুলো মাফ হয় বলা হয়েছে, এগুলো সব হচ্ছে ছোট ছোট গুনাহ, যে আমরা হাঁটতে চলতে উঠতে বসতে শ্বাসে প্রশ্বাসে আমাদের গুনাহ আছে, আমরা নিজেরাও জানি না। এই গুনাহগুলো আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের মাধ্যমে, ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন নেক আমলের মাধ্যমে এই গুনাহগুলো মাফ করেন। সম্মানিত হাজিরিন, এবার আমরা এই সম্পর্কে কয়েকটা হাদিস শুনি। আল্লাহর নবী এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর নবী ইতিকাফ করতেন এবং আল্লাহর নবী বলেছেন, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তালাশ করো। আবার বলেছেন শেষ দশকের ভিতর রাত্রে। তাহলে আমরা যে 27 কদর নিয়ে বসে থাকি, এটা হচ্ছে একটা ভুল ধারণা। এটা কি বলে? এটা কি ভুল ধারণা? এটা ভুল, সম্পূর্ণ ভুল। বলে বেজোর রাত্রে প্রতি রাতে আপনাকে চেষ্টা করতে হবে লাইলাতুল কদর পাওয়ার জন্য। আপনার মনের মধ্যে একটা বেচাইনি অবস্থা রাখতে হবে, তাহলে সেটা আপনাকে জানা লাইলাতুল কদরের আলামত আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان. সহিহ বুখারী 2957 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1169 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাতে। বিরাট রাতে, বেজর রাত 27, 21, 23, 25, 27, 29 সকল বেজর রাতগুলোতে তালাশ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে এই লাইলাতুল কদরের রাতটা ঘুরে বছরে বছরে ঘুরে 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 আসতে পারে। এটা অনেক ইমাম বলেছে, এক বছর 23-এ হলো, এক বছর 21-এ হলো, এক বছর 25-এ হতে পারে, আর এক বছর 27-এ হতে পারে, আর এক বছর 29-এ হতে পারে। এবার ইমাম ঘুরতেও পারে। আমরা কয়েক বছর দেখেছি লাইলাতুল কদরের হাদিসে যে আলামত আছে, সেই আলামত আমরা গত বছর সম্ভবত 21-এ রমজানের পরে আমরা বুঝতে পারছি। এটা 21-এ রমজানের পরে বুঝতে পারছি যে 21-এর রাত্রে লাইলাতুল কদর চলে গেল, সম্পূর্ণ সব আলামত আমরা পেয়েছি। কিন্তু ওই সময় আফসোস রাখতে চাচ্ছি বলে যদি এবারে অন্তিম সারা রাত্রিটা কেটে যায়, এরপরে আমরা যদি বুঝতে পারি যে লাইলাতুল কদর এই রাত্রে গেল, তখন আফসোস ছাড়া কিছু নাই। সম্মানিত হাজিরিন, তাহলে লাইলাতুল কদরের আলামত, লাইলাতুল কদর বোঝার জন্য কিছু আলামত আছে। এই লাইলাতুল কদর বোঝার আলামত এক নম্বরে আছে, এই রাত্রি গভীরভাবে অন্ধকারে ছেয়ে যাবে না, আবার একেবারে আলোকিত হবে না, মোটামুটি সাধারণ একেবারে গভীর অন্ধকারে রাত্রি ছেয়ে যাবে না, গভীর অন্ধকার হবে না, এবং এই রাত্রে নাতিশীতোষ্ণ হবে। তার মানে বেশি গরমও লাগবে না, বেশি ঠান্ডাও লাগবে না, বেশি গরম লাগবে না, বেশি ঠান্ডাও লাগবে না। এই রাত্রের 3 নম্বর আলামত, এই রাত্রের মৃত্যু বাতাস প্রবাহিত হতে থাকবে। সেটা আমরা গত বছর আমরা 21-এর রাত্রে দেখেছি। সম্মানিত হাজিরিন, 4 নম্বর আলামত হচ্ছে সে রাতে ইবাদত করে মানুষ অন্য রাত্রে অপেক্ষা কিন্তু অনেক আনন্দ পাবে এবং তৃপ্তি পাবে। অন্য রাত্রে ইবাদত করতে যে তৃপ্তি, এই রাত্রে ইবাদত করবে তার চেয়ে বেশি তৃপ্তি পাবে লাইলাতুল কদরের রাতে। 5 নম্বর আলামত হচ্ছে ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। 6 নম্বর আলামত সকালে হালকা আলো রশ্মি সহকারে সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো হবে।
হালকা আলোক রশ্মি সহকারে সূর্য উদিত হবে সেই রাত্রির পরে। এরপরে 7 নাম্বার আলামত হচ্ছে কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নে হয়তো জানিয়ে দিতে পারে, স্বপ্নে জানিয়ে দিতে পারে যে রাতে লাইলাতুল কদর। সম্মানিত আলেম, এই রাতে আমরা কিয়ামত করতে পারি, এই রাতে কোরআন তেলাওয়াত করতে পারি, দান সাদাকা করতে পারি, নফল নামাজ পড়তে পারি এবং সেই নফল নামাজটা লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে রুকুতে যে সুবহান রাব্বিল আযীম পড়তে থাকেন যতবার ইচ্ছা আপনার শরীরের পুরা শান্তি পুরা ততবার আপনি 10-12 রাকাত না করে আপনি 2 রাকাত দীর্ঘ করে পড়তে সেজদায় যে সুবহান রাব্বিয়াল আলা পড়তে আপনি চোখের পানি ফেলে জায়নামাজ ভিজিয়ে দেন, আপনি যত সময় লম্বা হয় পড়তে থাকেন। সূরা বড় সূরা না পারেন একটা ছোট সূরা বারবার পড়তে থাকেন, যত লম্বা পড়বেন তত লম্বা। এরপরে এই রাতে আমরা দুরূদ পড়তে পারি, এই রাতে দোয়া করতে পারি। বিদআতীরা ভণ্ডরা যারা মিলাদ করে বেড়ায়, ইয়া নবী সালাম আলাইকা বলে বেড়ায়, এই বিদআতীরা বলে আমরা নাকি দুরূদ পড়ি না, আমরা দুরূদ পড়ি না। এইজন্য আপনারা বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়বেন, জুমার দিন দুরূদ ইব্রাহিম পড়বেন। সব সময় আপনারা ওযু থাকা না থাকা অবস্থায় সব সময় আপনারা দুরূদ পড়তে পারেন, দুরূদের আমল বেশি বেশি করবেন। কারণ বিদআতীরা বলে আমরা নাকি দুরূদ পড়ি না। ওরা দুরূদকে মনে করে ইয়া নবী সালাম আলাইহি এটাকে মনে করে দুরূদ। এইটাতে নবীজি ইন্তেকালের 600 বছর পর এই ভণ্ডরা এগুলো চালু করছে, এই খবর এদের কাছে নাই। এভাবে দুরূদ নবীজি সাহাবায়ে কেরাম কেউ করে নাই, নবীজি আইমায়ে মুজতাহিদিন, কোন ফিকহের ইমাম, কোন আপনার হাদিসের ইমাম কেউ এগুলো করে নাই। এগুলো নবীজির ইন্তেকালের 600 বছর পর ইরাকে সর্বপ্রথম এই বিলাপ এই অনুষ্ঠান চালু হয়েছে। মূলত এই দুরূদটা হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত আমল। এই দুরূদটা কি আমল বলেন তো? ব্যক্তিগত আমল। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এখানে হাদিসের কিতাবগুলো রেখেছি, যত ভণ্ড আছে, যত এই বেদান্তীরা আছে, এরা আমাদেরকে অনেক সময় চ্যালেঞ্জ করে। তাদেরকে আমরা বলবো যে হাদিস থেকে তোমরা এই প্রমাণ দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এটা পড়ার মতো অভিজ্ঞতাও তাদের মধ্যে নাই, অথচ তারা আপনার মধ্যে চ্যালেঞ্জ করে। সম্মানিত হাজিরিন, এরপর বেশি বেশি দোয়া, এই রাতে বেশি বেশি দোয়া করবেন। দোয়াটাও হচ্ছে একেবারে ব্যক্তিগত আমল। আপনার নিজের আবেগ অনুভূতি, আপনার নিজের চাহিদা সব কিছু আপনি খুলে মহান আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে মানা। সম্মানিত হাজিরিন, এই রাতে আপনি বেশি বেশি দোয়া করতে পারেন। এরপরে নিজ অধীনস্থদের জাগিয়ে তুলতে পারেন, আল্লাহ করতেন। এরপরে সারা রাত আপনি জাগতে পারেন। সম্মানিত হাজিরিন, অনেকগুলো হাদিস আছে, পড়ার সময়ও নাই। আনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিল আশরিল আওয়াকিরি মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। আল্লাহ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ নবী রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগী এমন বেশি করতেন, এমন চেষ্টা সাধনা করতেন, এটা অন্য কোনো সময় করতেন না। অর্থাৎ তার ইবাদত বন্দেগীর পরিমাণ এই শেষ দশকে তিনি বহু করে বৃদ্ধি করে দিতেন। আর আমরা সবাই আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আর যারা ব্যবসা করি না, তারা ঈদের কেনার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, ইবাদত বন্দেগী করা সুযোগ আমরা পাই না। অথচ এই রমজানের শেষ দশকে আল্লাহ নবী এত বেশি পরিমাণ চেষ্টা সাধনা করতেন, যেটা অন্য কোনো সময় চেষ্টা সাধনা আল্লাহ নবী করতেন না। সম্মানিত হাজিরিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ, আমাদের আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল, আমি যদি আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কি করব, কি দোয়া করব লাইলাতুল কদর পেয়ে গেলে? তখন আল্লাহ নবী বললেন যে কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তিরমিজির 3513 নম্বর হাদিস, মিসকাতে 2051 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3850 নম্বর হাদিস,
এই হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে যে তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা সকলের মুখস্থ করা উচিত। আজকে জুমায় পড়ব, আপনারা মনে মনে এটাকে আমিন বলবেন, আর এখানে আনবির জায়গায় আমরা আল্লাহ বলবো, যাতে সকলে শুনতে হয়ে যায়। তো সম্মানিত হাজির, এই দোয়াটা আমরা মুখস্থ করা জরুরি। যদি না পারি তাহলে এই দোয়াটার অর্থ আমি বলে দিই, আপনারা বাংলায় বলতে থাকবেন, এখন থেকেই সবসময় এটা করবেন। সেটার অর্থ হচ্ছে যে হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি তো ক্ষমা করাকে পছন্দ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এর দয়াময় আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনার ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখেন এখানেও দোয়ার মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ প্রশংসা করে এরপরে দোয়াটা করা হচ্ছে। আপনি যদি কোনো ব্যক্তির কাছে যান, যে বলেন যে কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে কোনো চাহিদার জন্য যদি যান, বলেন আপনি যদি এত দান করেন, আপনি তো ভালো মানুষ, আপনি অমুক জায়গায় দিয়েছেন, আমাদের ওখানে একটা রাস্তা বা একটা পোল বা এইটা দরকার, তার আগে প্রশংসা করে এরপর যদি যান, তাহলে তার মনটা নরম হয়, সেই দিয়ে দেয়। চাওয়ার একটা সিস্টেম আছে, কি বলে সিস্টেম আছে না? আল্লাহ কিছু বলবে, প্রশংসা করবে, এরপরে সমান জানা জেনেছি আপনার লাইলাতুল কদর সহিহ বুখারীর মধ্যে আছে 20 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূলকে লাইলাতুল কদর জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ রাসূল যখন আসতেছেন মুসলমান সাহাবায়ে কেরামদের কাছে বলবেন, তখন প্রতিমধ্যে দুইজন মুসলমান ঝগড়া বেঁধেছিল, যার কারণে আল্লাহ তাআলা এটা রহমত থেকে উঠিয়ে দিয়েছেন, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। তো এরপরে আল্লাহ রাসূল বলেছেন এটার মাধ্যমে তোমাদের কল্যাণ আছে। কারণ হচ্ছে যে লাইলাতুল কদর যদি একটা রাত নির্দিষ্ট করে দেয়, সবাই ওই রাতে ইবাদত করবে, অন্যান্য রাতে করবে না। এই কারণে আমরা যদি দেখা যায় আমরা মনে করি যে নির্দিষ্টভাবে না, যে প্রতি রাতে যদি ইবাদত করি, তাহলে আমরা যেই রাতে লাইলাতুল কদর পাইলাম ওটা তো পাইলাম, আর অন্যান্য রাতে যে ইবাদত করলাম সেটাকে ফেলানো যাবে, সেটাকে বেরোনো যাবে, তার মধ্যে কি আছে? সওয়াব আছে। তাহলে আমরা ওটাও সওয়াব পেলাম, এই লাইলাতুল কদর পেলাম। এই কারণে আল্লাহ তাআলা মূলত বলে দিয়েছেন এই লাইলাতুল কদর নির্দিষ্ট করে দেন না, যাতে করে আমরা ওই একটা রাতে নির্দিষ্ট করে বসে না থাকি, আমরা যেন প্রতি রাতে বিজয় রাতগুলোতে আমরা যেন ইবাদত বন্দেগীর দিকে কাটাই। এই জন্যই মূলত লাইলাতুল কদরকে বলে দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য কল্যাণকর। সম্মানিত হাজির, যদি আমরা বুঝতে পারি, তো আরো অনেক আলোচনার ছিল, কিন্তু সময় যেহেতু নাই, সেহেতু আমরা যেগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের কথা আমল করার তৌফিক দান করুন। আমিন।